আজকে তোদের সমান্তর প্রগতি নিয়ে আলোচনা করব। তোদের বইয়েতে দেখবি অনুক্রম এবং শ্রেণী বলে একটি অনুশীলনী রয়েছে। অনুক্রম ও শ্রেণী অর্থাৎ সিকোয়েন্স এবং সিরিজ। ঠিক আছে, এই শ্রেণীটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ঠিক আছে, শ্রেণী বা সিরিজ। সমান্তর প্রগতি, দু রকম প্রগতি তোদের সিলেবাসে রয়েছে। সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি। ঠিক আছে, এই দু রকমের প্রগতি, সমান্তর প্রগতি বা এটাকে আমরা এরিথমেটিক প্রোগ্রেশন বলবো বা সংক্ষেপে আমরা এপি বলবো। গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন বা সংক্ষেপে আমরা জিপি বলবো, গুণোত্তর প্রগতি। ঠিক আছে, আজকে আমরা এই শুধুমাত্র সমান্তর প্রগতিটা নিয়ে আলোচনা করব। কয়েকটা পদ মনে কর রয়েছে, কিছু সংখ্যা আমি ইংরেজি অ্যালফাবেটের মাধ্যমে লিখছি। এ ড্যাশ, এ ডবল ড্যাশ, এ ট্রিপল ড্যাশ, এরকম আরও চলবে। ঠিক আছে, এই সংখ্যাগুলো এমনভাবে নেওয়া হয়েছে যাতে এর থেকে এর সঙ্গে এর যে ডিফারেন্সটা হবে, এই দুটো ডিফারেন্স সেম হবে, এই দুটো ডিফারেন্স সেম হবে, এই সবগুলো ডিফারেন্স। হ্যাঁ, অর্থাৎ এটা থেকে এটা যদি বিয়োগ করি যা হবে, তাহলে পরেরটা থেকে এটা বিয়োগ করলে তাই হবে, এটা থেকে এটা বিয়োগ করলেও একই সংখ্যা আসবে, অর্থাৎ একই সংখ্যা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। যেমন একটা উদাহরণ দিলাম, মনে কর 5, 10, 15, 20, হ্যাঁ 25, এইভাবে চলবে। অর্থাৎ এখানে ডিফারেন্সটা দেখ 5 করে বাড়ছে, তাহলে এটা একটা শ্রেণী আমরা বলতে পারবো বা সমান্তর প্রগতি বলতে পারবো। ঠিক আছে, মনে কর এখানে যেমন 5 করে বাড়ছে, আমি এখানে মনে করছি যে ডি করে বাড়ছে, প্লাস ডি। তাহলে প্রথম শ্রেণী যেটা হবে, প্রথম এই শ্রেণীর প্রথম পদ বা ফার্স্ট টার্ম যেটা হবে সেটা হচ্ছে এ হবে প্রথমটা, পরে একটা প্লাস ডি যোগ হবে, ডি যোগ হয়ে এই সংখ্যাটা পাবো। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড পদ ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস ডি, যেটাকে আমরা এ ড্যাশ লিখেছিলাম। তৃতীয় পদ যেটা পাবো এ প্লাস টু ডি। চতুর্থ পদ পাবো আমরা এ প্লাস থ্রি ডি। এইভাবে চলবে, চলতে চলতে আমাদের এন তম পদ সেটা কত পাবো বলতো? দেখ, প্রথম পদটা এখানে ডি কিন্তু নেই, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি এ প্লাস 0 ডি বা 1 মাইনাস 1 ডি। এটাকে লিখতে পারি এ প্লাস দ্বিতীয় পদ 2 মাইনাস 1 লিখে দিলাম, তাহলে একটা ডি হচ্ছে এ প্লাস দুটো ডি, এটাকে আমরা লিখি 3 মাইনাস 1 ডি। 4 নম্বর পদ, তাহলে এ প্লাস 4 মাইনাস 1 দ্যাট ইজ 3 ডি। তাহলে একই রকম ভাবে যদি আমি এটাকে এন তম পদ করি, প্রথম পদে 1 রয়েছে, দ্বিতীয় পদে 2 রয়েছে, তৃতীয় পদে 3 রয়েছে, চতুর্থ পদে 4 রয়েছে, তাহলে এন তম পদে হবে এ প্লাস এন মাইনাস 1, প্রত্যেকটাতে রয়েছে মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে এন তম পদ। তাহলে কোনো যদি সমান্তর প্রগতি একটা হয় যে ওই প্রগতির প্রথম পদ এ এবং এই ডি যেটা আমরা লিখেছি, এই ডিটাকে বলা হবে
এই ডি যে সংখ্যাটা লিখেছি সেটাকে বলবো সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। ঠিক আছে, সাধারণ অন্তর যদি ডি হয় তাহলে ওই প্রগতির তম পদটা হচ্ছে এটা, এটাকে আমরা টিএন দিয়ে লিখি, টি সাফিক্স এন বা এন এর টার্ম যেটা আমরা বলছি সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি। ওকে, নেক্সট হচ্ছে যে এই প্রগতির পদগুলো যদি যোগ করি তাহলে আমরা কি পাবো। ঠিক আছে, এই যে প্রগতিটা রয়েছে এর যদি পদগুলোকে যোগ করি, এই যোগফলটা আমরা কি পেতে চলেছি একটু দেখে নিই। এ এস এন, টোটাল যোগটাকে আমরা এস এন দিয়ে লিখছি, এস ফর সাম। তাহলে এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তারপর এ প্লাস টু ডি, এইভাবে চলবে। চলতে চলতে তম পদটা আমি লিখছি, মনে কর একটু ফাঁকা দিয়ে লিখছি, তম পদটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এই পর্যন্ত যোগ, এটা চলবে। চলতে 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 এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হবে। তাহলে বলতো এর আগের পদটা কি হবে, এর আগের পদটা হবে তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু ইন্টু ডি, সরি এন মাইনাস ওয়ান, এর আগেরটা এন মাইনাস টু, তারপর আগেরটা এন মাইনাস থ্রি, এইভাবে চলবে, এটা ইন্টু ডি। এর আগে এখানে লিখছি এ প্লাস এন মাইনাস থ্রি ইন্টু ডি। ঠিক আছে, এইভাবে পরপর প্রগতির পদগুলো চলবে। প্রথমটা হচ্ছে এ, তারপরে এ প্লাস ডি, তারপরে এ প্লাস টু ডি, এ প্লাস থ্রি ডি, ফোর ডি, ফাইভ ডি, এইভাবে চলবে। চলতে চলতে এ প্লাস এন মাইনাস থ্রি ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এইভাবে চলবে তম পদ পর্যন্ত যোগগুলো, এইভাবে যোগটা আমরা পাবো। এবার দেখ, এই প্রথম পদ এবং শেষ পদ, প্রথম এবং শেষ এই দুটো পদ যোগ করলে কি পাবি, এই দুটো পদ যদি যোগ করি তাহলে আমরা পাবো এ প্লাস এ টু এ, আর এখানে তো ডি নেই, শুধু ডি এর সহগ হচ্ছে তাহলে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ানই থাকবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হলো প্রথম দিক থেকে সেকেন্ড এবং লাস্টের দিক থেকে সেকেন্ড, এই দুটো পদ যোগ করলে এ এখানে একটা, এখানে একটা, টু এ প্লাস এখানে ডি এর সহগ হচ্ছে এক, এখানে ডি এর সহগ হচ্ছে এন মাইনাস টু, তাহলে এন মাইনাস টু, এখানে একটু রাফ করি, এন মাইনাস টু এখানে, আর এখানে ডি এর সহগ হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু এন মাইনাস ওয়ানই হবে ডি এর সহগ, এন মাইনাস ওয়ান ইন্টু ডি। একই রকম ভাবে 3 নম্বর পদটা যদি নিই আমরা এইটা, এবং শেষ দিক থেকে 3 নম্বর এটা, একই রকম ভাবে ওই একই সংখ্যা আসবে, টু এ প্লাস এন মাইনাস থ্রি প্লাস টু, তারপর এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এইভাবে চলবে প্রত্যেক, প্রথম শেষ, তারপরে সেকেন্ড লাস্ট, সেকেন্ড থার্ড, এবং লাস্টের দিক থেকে থার্ড, এইভাবে চলবে। চলতে চলতে এইভাবে আমি এরকম পেয়ার পাবো, কটা পেয়ার পাবো, এরকম কটা ব্র্যাকেট পাবো, সেটা হচ্ছে টোটাল যতগুলো পদ রয়েছে তার অর্ধেক হয়ে যাবে। কি তাই তো, প্রথম দিক থেকে একটা, শেষ দিক থেকে একটা, এইভাবে যদি যোগ করি দুটো মিলে একটা করে হচ্ছে, তাহলে টোটাল যদি পদ এনটা থাকে, এখান থেকে এই পর্যন্ত টোটাল এনটা পদ রয়েছে, তাহলে তাদেরকে যদি দুটো করে নিয়ে একটা পদ তৈরি করছি যোগ করে, তাহলে টোটাল পদের সংখ্যা হয়ে যাবে, এইভাবে যোগ করে যাব এন বাই টু তম ব্র্যাকেট পর্যন্ত, এন মাইনাস টু তম ব্র্যাকেট পর্যন্ত এইভাবে যোগ হবে, যোগ হয়ে যে রেজাল্টটা পাবো। ঠিক আছে, প্রথম আর লাস্ট যোগ করে এটা পেয়েছি,
সেকেন্ড লাস্ট যোগ করে এটা পেয়েছি, থার্ড লাস্ট যোগ করে একই রকম ভাবে পাবো। এইভাবে n/2 তম পদ পর্যন্ত যোগ হবে এবং এই 2a প্লাস n-1 ইন্টু d এই সংখ্যাটাই বারবার আসবে। অর্থাৎ আমরা বলতে পারি প্রথম দিক থেকে এবং শেষ দিক থেকে সমদূরবর্তী পদগুলোর যোগফল সবসময় কিন্তু এটা থাকবে। তাহলে এইটাই রয়েছে n/2 তম বার। সুতরাং এদের যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 2a প্লাস n-1 ইন্টু d, এটা ইন্টু n/2, অর্থাৎ n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এইটা হচ্ছে Sn। এই সূত্রটাও আমাদের মনে রাখতে হচ্ছে। এখানে n হচ্ছে মোট পদের সংখ্যা, a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কিছু সূত্র তোদের বইতে রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই যে এটা হচ্ছে মধ্যপদ। এর প্রগতির, এই যে প্রগতিটা আমরা তৈরি করেছি, হ্যাঁ, এই প্রগতির মধ্যপদটি কোনটি হবে? মধ্যপদ মধ্যপদ হচ্ছে যদি বিজোড় থাকে একটা মধ্যপদ হবে, n যদি n বিজোড় আর n যদি জোড় হয় তাহলে আর একটা জিনিস হবে। n যদি বিজোড় হয় তাহলে হচ্ছে মধ্যপদ একটি হবে। ঠিক আছে? ঠিক আছে, মানে বিজোড় সংখ্যক পদ রয়েছে। যেমন মনে কর আমি একটা বলছি যে a1 a2 a3 a4 a5 যদি হয়, তাহলে মাঝখানে পদ এটা হচ্ছে। সেক্ষেত্রে মধ্যপদরা কততম পদ হবে সেটা বের করার জন্য হচ্ছে মধ্যপদ, আমরা একটা সূত্র মনে রাখবো, মধ্যপদ ইজ ইকুয়াল টু n প্লাস 1/2 তম পদ। এই পদটাই হচ্ছে মধ্যপদ হবে। দেখ এখানে যেমন 5টা পদ রয়েছে, তাহলে 5 প্লাস 1/2, 5 এর 6, 6/2 3 নম্বর পদটা হচ্ছে মধ্যপদ। যদি n জোড় হয় সেক্ষেত্রে মনে কর আমরা লিখছি যে এখানে a1 a2 a3 a4 a5 a6, এখানে এটা বাদ দিলাম, এইটা এবং এটা বাদ দিলাম। এই দুটো পদ হচ্ছে মধ্যপদ হবে সেক্ষেত্রে, কারণ এটা বাদ দিয়ে দিলে মাঝখানে কিছু পাবো না। সুতরাং এখানে কিন্তু দুটো পদকে আমরা মধ্যপদ হিসেবে রাখবো। তাহলে মধ্যপদ এখানে হচ্ছে দুটি। প্রথম মধ্যপদ যেটা হচ্ছে বা মধ্যপদগুলি হলো, একটা হচ্ছে n/2 তম পদ ও n/2 প্লাস 1 তারপরের পদটাই। ঠিক আছে? এততম পদ। যেমন এখানে যদি হয় তাহলে হচ্ছে n হচ্ছে 6, 6/2 করলে 3তম পদ, আর 3 প্লাস 1 ইজ ইকাল টু 4তম পদ। এই দুটো পদ হচ্ছে মধ্যপদ হবে। ওকে, নেক্সট কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো আমরা একটু আলোচনা করে দিচ্ছি। যদি প্রথম n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদ মানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে চলবে। n তম পদ মানে লাস্ট পদটা হবে n-1 নয়, nই হবে, সরি। 1 থেকে শুরু করে n পর্যন্ত হচ্ছে n সংখ্যক
পদ, ঠিক আছে, শূন্য থেকে করলে n-1তম পদ পর্যন্ত নিতাম, n-1 লিখতাম। 1 2 3 করে nটা পদ রয়েছে। এই n সংখ্যক পদের যোগফল ইজ ইকুয়াল টু Sn ইজ ইকুয়াল টু n ইন্টু n+1/2। এই সূত্র দিয়েও আমরা ওই মানটা বের করে নিতে পারি। ওকে, Sn ইজ ইকুয়াল টু যদি স্কোয়ার করে যোগ করি, এটা আপাতত সূত্রটা মনে রাখবো এবং এর প্রমাণ আমরা ইন্ডাকশনের সাহায্যে করব পরবর্তী সময়ে। ইন্ডাকশনের চ্যাপ্টার যখন আলোচনা করব তখন সূত্রটা আলোচনা করে দেব। n+1 ইন্টু 2n+1/6 Sn। যদি কিউবের যোগ করি, এটাও তাই, কিউবের যদি যোগটা করি সেক্ষেত্রেও আমরা ইন্ডাকশনের সাহায্যেই করব। 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব প্লাস চলবে প্লাস n কিউব ইজ ইকুয়াল টু n ইন্টু n+1/2 হোল স্কোয়ার হবে। অর্থাৎ 1 2 3 করে n-তম পদের যোগফল যেটা হয়েছিল তার স্কোয়ার করলে হচ্ছে কিউবের যোগফল পাবো। ঠিক আছে, এই তিনটে সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এর সাহায্যে বেশ কিছু অঙ্ক রয়েছে। এই সূত্রটাকে আমি আরেকটু অন্যভাবে সাজিয়েও দিতে পারি। সেটা হচ্ছে যে n/2 যেমন আছে থাক, এ হচ্ছে প্রথম পদ একটা রাখলাম, প্লাস a প্লাস n-1 ইন্টু ডি। এটাকে সাজাচ্ছি a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এই এটা বসিয়েছি, আর এই a প্লাস n-1 ডি মানে হচ্ছে লাস্ট পদ, সেটাকে এল দিয়ে লিখলাম, লাস্ট পদ এল। ঠিক আছে, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এরপরে। অর্থাৎ n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। যেহেতু প্রথম এবং শেষ পদের যোগফলটা বলেছি যে সমদূরবর্তী পদগুলোর যোগফল যেহেতু সেম, তাহলে n/2 ইন্টু a প্লাস এর হচ্ছে n সংখ্যক পদের যোগফলে আরেকটা সূত্র আমরা বলতে পারি। ওকে, এখান থেকে আর বিশেষ কিছু বলার আমার থাকছে না। এরপর তোরা যে উদাহরণ দেওয়া রয়েছে উদাহরণগুলো দেখবি, হ্যাঁ, তারপর এখান থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোতে আমরা আসব। সংক্ষিপ্ত প্রশ্ন তোদের বইতে রয়েছে, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং দীর্ঘ যেমন হয় সেইভাবেই রয়েছে। আমি প্রথম থেকেই আলোচনা শুরু করছি। যেমন 1-এর দাগের 2 3 দুটোই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, আমি 2-এর প্রশ্নটাই বলছি যে কোনো সমান্তর শ্রেণীর p-তম পদ q এবং q-তম পদ p হলে দেখাও যে p প্লাস q-তম পদটা 0 হবে। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত 1-এর দাগের 2-এর প্রশ্ন। অতি সংক্ষিপ্ত 1-এর দাগের 2, p-তম পদ q। তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি প্রথম পদ সেটা হচ্ছে a হবে এবং সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু d হবে। তাহলে p-তম পদ t সাফিক্স p-তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস p-1 ইন্টু d। আর q-তম পদ tq ইজ ইকুয়াল টু a প্লাস q-1, n এর জায়গায় p এবং q রাখলাম। এই পদটা যোগ করে রেজাল্ট হবে বলেছে q এবং এই পদটা যোগ করে হবে রেজাল্ট p। p-তম পদ q, q-তম পদের যোগফল হচ্ছে তম পদটা হচ্ছে p। যদি হয় তাহলে আমাকে বের করতে হচ্ছে এখানে tp প্লাস q, এটা ইজ ইকুয়াল টু কত। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা এটা পাবো a প্লাস p প্লাস q -1 ইন্টু d ইজ ইকুয়াল টু, এটা একটু সাজিয়ে নিচ্ছি, a প্লাস p-1 এটা নিচ্ছি, p-1 ইন্টু d প্লাস পড়ে থাকছে q ইন্টু d। তাহলে এর মানটা আমার জানা রয়েছে,
এটা ইজ ইকাল টু কিউ। ঠিক আছে, তাহলে এই প্লাস কিউ ইন্টু ডি এই মানটা আমরা এখানে বসাবো। এর জন্য আমাদের কিন্তু ডি এর মানটা এখান থেকে বের করে নিতে হবে এই দুটো থেকে। এটা কিন্তু আগেই আমাদের করতে হবে। আমি পরে করছি, তোদেরকে কিন্তু এর আগে এটা মানটা বের করে নিতে হচ্ছে। এখান থেকে ডি এর মানটা বের করে নিতে হবে। এ এবং ডি দুটোই বের করে সরাসরি এখানে বসিয়ে দিয়ে করা যেতে পারতো। আমার এটা না বের করে আমি এইভাবে করলে কিন্তু একটু সহজ হবে। যাই হোক, এখান থেকে এটাকে এলিমিনেট করব, বিয়োগ করলে পাবো এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে পাবো পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু ডি ইজ ইকাল টু কিউ মাইনাস পি। এই ওয়ান প্লাস মাইনাস কেটে যাচ্ছে, পি মাইনাস কিউ ইন্টু ডি ইজ ইকাল টু মাইনাস কমন নিচ্ছি, পি মাইনাস কিউ মাইনাস পি ছিল, মাইনাস কমন নিয়েছি, পি মাইনাস কিউ বোথ সাইড কেটে গেল, ডি ইজ ইকাল টু মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানটা বসিয়ে দে, প্লাস কিউ ইন্টু মাইনাস ওয়ান দ্যাট ইজ কিউ মাইনাস কিউ দ্যাট ইজ জিরো। অর্থাৎ টি পি প্লাস কিউ ইজ ইকাল টু হচ্ছে জিরো হবে। পি প্লাস কিউ তম পদটা হচ্ছে জিরো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 3-এর দাগেরটাও তাই। হ্যাঁ, 2-এর দাগের ওটা 1-এর দাগের 2 বললাম, 3 একই রকম হবে। 2-এর দাগের 3-এর দাগের অঙ্কগুলো তোরা নিজেরা চেষ্টা করিস। আমি 5-এর দাগের অঙ্কে চলে আসছি। 5-এরটাও ইম্পর্টেন্ট অঙ্ক। কোন সমান্তর প্রকৃতির n-তম পদ, প্রশ্নগুলো কিন্তু বই থেকে আগে পড়বি, ঠিক আছে? তারপর অঙ্কটা উত্তরটা আমি কি করেছি তারপরে আসবি। ভিডিওটা মাঝখানে পুশ করে দিয়ে অঙ্কটাকে পড়ে নিবি, যে অঙ্কটা আমি বলছি। n-তম পদ হচ্ছে, সেটাকে আমরা tn দিয়ে লিখি, ইজ ইকুয়াল টু 3n মাইনাস 1, n-তম পদ। ওকে, এখন যদি n 1 হয় তার মানে t1, তার মানে প্রথম পদ is equal to হচ্ছে 3 into 1 minus 1 that is 2 minus 1 is equal to হচ্ছে 3 minus 1 is equal to হচ্ছে 2। n is equal to যদি 2 হয় তাহলে t2, 3 into 2 minus 1 is equal to 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দিলে 5। n is equal to 3 যদি হয় তাহলে t3 is equal to হচ্ছে 3 into 3 minus 1, 3 থেকে 9 থেকে 1 বাদ দিলে 8। এইভাবে চলবে tn। আমি 3টে থেকেই কিন্তু খুব সহজে বুঝে নিতে পারছি। দেখ যে সাধারণ অন্তর অতএব সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 8 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3। 3 করে বাঁচছে। প্রথম পদ হচ্ছে এ, তাহলে প্রথম পদ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 আর ডি ইজ ইকুয়াল টু 3 পেয়ে গেছি। এবার এখান থেকে যাই প্রশ্ন দিক আমরা পারবো। প্রগতিটা নির্ণয় করো বলেছে, তার মানে এই 2 5 8 এইভাবে লিখবো। প্রগতিটা হচ্ছে 2 5 8 8 8 প্লাস 3 8 3 11 11 3 14 এইভাবে চলবে। এটা প্রগতি, ঠিক আছে? তাহলে প্রগতিটা আমরা এইভাবে বলবো, 2 5 8 11 14 এইভাবে প্রগতিটা চলবে। ওকে, আচ্ছা 5-এর দাগেরটা বললাম। 6-এর দাগের অঙ্ক যেগুলো বলেছে মধ্যপদ নির্ণয় করো বলেছে। মধ্যপদ বা মধ্যপদ দুটি, কারণ জোড় বিজোড় দুটোর জন্য তো আলাদা আলাদা বলেছিলাম, ফর্মুলা বলেছিলাম। যেমন 6-এর দাগের যদি আমি একটা প্রশ্ন বলি, 2 1-এর 2 প্রথম পদ, 1-এর 3 দ্বিতীয় পদ, 1-এর 6 তৃতীয় পদ, আর লাস্ট পদ হচ্ছে 5/6। এটা যদি হয় এই প্রগতির মধ্যপদ একটি বা দুটি, কারণ একটি যদি 1 হয়, n যদি বিজোড় হয় তাহলে একটাই হবে, n যদি জোড় হয় তাহলে দুটো। এখন n-তম পদ, এখানে n এর মান কত আমার জানা নেই, বা কটা পদ আছে আমার জানা নেই, সেটা আগে জানবো। সেই জন্য আমরা লাস্ট পদ tn ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস, a মানে হচ্ছে হাফ, প্লাস n মাইনাস 1
ইন্টু ডি, ডিটা আমরা বের করে নেবো এখানে। এ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, আর ডি ইজ ইকুয়াল টু সাধারণ অন্তর, মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দেবো, বা যে কোনো একটা বাদ দেবো। দ্বিতীয় থেকে প্রথমটাই বাদ দিলাম, 1/3 মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু 6, 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু -1/6। ডি হচ্ছে -1/6। এই -1/6টা আমি এখানে বসিয়ে দিলাম, -1/6। টিএন বা এন তম পদটা হচ্ছে এইটা, ইজ ইকুয়াল টু আমরা জানি সেই পদটা হচ্ছে -5/6। তাহলে এখান থেকে এন এর মানটা বের করে নে, বা n-1 ইন্টু -1/6 ইজ ইকুয়াল টু -5/6 -1/2 ইজ ইকুয়াল টু 6। মাইনাসটা বাইরে রাখছি, 5 মাইনাস 3 প্লাস হয়ে যাবে, এটা মাইনাস কমন নিয়েছি, ঠিক আছে। ইজ ইকুয়াল টু -8/6, অর্থাৎ বোথ সাইড যদি আমি নিচে 6 আর মাইনাসটা কেটে দিই, তাহলে n-1 ইজ ইকুয়াল টু হচ্ছে 8, বা n ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে বিজোড়, তাহলে n ইজ ইকুয়াল টু 9 বিজোড়, তাহলে মধ্যপদ একটি, মধ্যপদ সমান 9 প্লাস 1/2 তম পদ, অর্থাৎ 9কে 10/2 5তম পদ। 5 নম্বর পদটা কি হবে? a প্লাস n-1 ইন্টু d, মানে 5 - 1 ইন্টু d। এ মানে হচ্ছে হাফ, n-1 মানে 5 - 1 ইন্টু d, d মানে হচ্ছে -1/6। তাহলে 1/2 প্লাস, সরি এটা মাইনাস করে দিই, মাইনাসের জন্য মাইনাস 4/6 আর 2/3 ইজ ইকুয়াল টু 6। লসাগু যদি হয় তাহলে 3 মাইনাস 4 ইকুয়াল টু -1/6 হচ্ছে, ঠিক আছে। মধ্যপদ হচ্ছে একটি এবং সেটা -1/6। যদি জোড় হয় তাহলে দুটো মধ্যপদ পাবে এবং দুটো মানই তোমাদের বের করতে হবে কিন্তু, ঠিক আছে। তারপর এখান থেকে অঙ্ক আর আমি বলছি না, পরে 5 নম্বরের প্রশ্ন যেগুলো, 4 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নগুলোতে আসছি। 2, 3 একই রকমের প্রশ্ন রয়েছে। আমি 3-এর অঙ্কটা বলছি, সংক্ষিপ্ত 3, ঠিক আছে। সংক্ষিপ্ত 3-এর দাগের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলছে কোনো সমান্তর শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল 4p² + 3p। পি সংখ্যক পদের যোগফল মানে এস সাফিক্স পি, এসপি ইজ ইকুয়াল টু হচ্ছে 4p² + 5p, এটা হবে। তাহলে আমাকে বের করতে হবে এই পদগুলো যে পাবো সেইগুলোর ওই সমান্তর শ্রেণীর, এইটা একটা সমান্তর শ্রেণী দেখাতে হবে। তারপরে দ্বাদশতম পদটা আমাকে বের করতে হবে, দ্বাদশ মানে 12তম পদটা আমাকে বের করতে হবে। ফার্স্ট যেমন প্রগতিটা বের করি আগে। প্রগতিটা বের করার জন্য ওই একই রকম ভাবে S1 করব, যেমন আমরা আগের অঙ্কে n1 n2 n এর মানে 1 2 3 করে বসিয়েছিলাম, t1 t2 t3 পেয়েছি, এখানে যেমন S1 পাবো। S1 ইজ ইকুয়াল টু, একটু ফাঁকা দিয়ে আমি লিখছি, এখানে পরে বলবো আমি কি লিখবো। S1 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 × 1² + 5 × 1 ইজ ইকুয়াল টু 5 + 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 9। S2 ইজ ইকুয়াল টু, S2 মানে দুটো পদ যদি থাকে তাহলে 4 × 2² + 5 × 2, অর্থাৎ 2 2 4 4 4 16, 16 × 10, 16 + 10, 16 + 10 26। S3 is equal to 4 × 3² + 5 × 3, 3 3 9, 4 9 36, 36 +
15 41 51, এইভাবে S4ও পাবো। ঠিক আছে, S4টাও আমরা বের করে রাখি। 4 × 4 স্কোয়ার প্লাস 5 × 4, 5 4 20, 4 4 16, 4 16 64, 64 ইন্টু 20, 64 ইন্টু 20 মানে 128, 64 প্লাস 20, সরি 64 প্লাস 20 ইজ ইকাল টু 84, গুণ করছিলাম, 64 প্লাস 20 ইজ ইকাল টু হচ্ছে 84 হবে। ঠিক আছে, S1 মানে কিন্তু এই প্রগতির একটাই পদ রয়েছে, S1 মানে প্রথম পদটা, সেই পদটাই হচ্ছে তোর যোগফল হচ্ছে। S2 মানে হচ্ছে T1 প্লাস T2, আর দুটো পদ, তাই তো, দুটো পদের যোগফল। S3 মানে হচ্ছে তিনটে পদের যোগফল, T1 প্লাস T2 প্লাস T3। S4 মানে চারটে পদের যোগফল। আর এই SP মানে হচ্ছে সেক্ষেত্রে T1 প্লাস T2 প্লাস চলবে TP, এইভাবে T1 T2 T3 T4 T5 T7, এভাবে TP এই যোগফলটা হচ্ছে, সেটা হচ্ছে এইটা। মানে n সংখ্যক পদের যোগফলের সমষ্টি যদি বের করি সেটা হচ্ছে এইটা, এটা বলে দিয়েছে। তাহলে এখানে T1 পেয়ে গেছি 9, এখানে T1 এর মানটা বসিয়ে দে। 9 যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9 প্লাস T2 ইজ ইকুয়াল টু 26, বা T2 ইজ ইকুয়াল টু 26 মাইনাস 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 26 থেকে 9 যদি বাদ দিই 17। ঠিক আছে, একই রকমভাবে যদি আমরা এখান থেকে T3 মানটা বের করে নিতে পারবো, T1 প্লাস T2 ইজ ইকুয়াল টু 26 বসিয়ে দিলাম, প্লাস T3 ইজ ইকুয়াল টু 51, বা T3 ইজ ইকুয়াল টু পাবো 51 মাইনাস 26 ইজ ইকুয়াল টু 25। তাহলে প্রথম পদটা হচ্ছে 9 পেলাম, দ্বিতীয় পদ পেলাম 17, তৃতীয় পদ হচ্ছে 25, এইভাবে চতুর্থ পদও বের করে নিতে পারবো। তাহলে এদের ডিফারেন্সটা দেখ কত হচ্ছে, 8, এখানে ডিফারেন্স দেখ 8, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা সমান্তর প্রগতি হচ্ছে। দেখিয়ে দিবি, এটি একটি সমান্তর প্রগতি যেখানে সাধারণ অন্তর হচ্ছে 8 এবং প্রথম পদ হচ্ছে 9 এবং সাধারণ অন্তর হচ্ছে 8, আমরা দেখিয়ে দেবো। এর 12তম পদটা মানে T12, এটা বের করতে হবে। 12তম পদ T12 ইজ ইকুয়াল টু হচ্ছে A প্লাস, A মানে হচ্ছে কত, 9, n মাইনাস 1, 12 মাইনাস 1 ইন্টু D মানে হচ্ছে 8, ইকুয়াল টু 9 প্লাস 11 ইন্টু 8, ইকুয়াল টু, যে ক্যালকুলেশন করে যেটা পাবি সেটা উত্তর। ঠিক আছে, আচ্ছা, তারপরের অঙ্কগুলো, অনেকগুলো অঙ্ক একই টাইপের অঙ্ক রয়েছে। এর পরবর্তী অঙ্ক যেগুলো রয়েছে অনেকগুলোই একই রকমের অঙ্ক রয়েছে। 9 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্ক যেগুলো বলেছে, যোগফল বের করতে বলেছে, সমান্তর প্রগতি n সংখ্যক পদের পদ, 11 দাগের অঙ্ক পারবি, 12 দাগেও একই রকমের অঙ্ক রয়েছে। তোরা এই অঙ্কগুলো আপাতত কর, তারপর আমি আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আমি আলোচনা করে দেবো। তোরা যতগুলো পারবি এখান থেকে অঙ্ক করার চেষ্টা কর। ওকে।